বর্তমান ধর্ম উপদেষ্টার পদত্যাগ চাই। আমাদের আর সহ্য হচ্ছে না। বর্তমান সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা হরতাল করতে এবং কি রাজপথে আন্দোলন করতে কর্মসূচি ঘোষণা করব। আমরা আর বসে থাকবো না। আমাদের এই দেশের মধ্যে আমরা এখানে 82 নাই, আমরা সরকারকে ট্যাক্স দিই। আমরা এখনো বারবার বলছি, সাংবাদিক বিন্দু ওখানে আছেন, বাংলার যেই কোনো জায়গায় বসে যদি আমাদেরকে প্রমাণ করতে পারে যে ওলি আল্লাহর মাজার সংরক্ষণ করা যাবে না, ওলি আল্লাহর মাজার কোরআন হাদিসের বহির্ভূত, তাহলে আমরা নিজেরাই ভেঙে ফেলবো। কিন্তু সেটা না করে আজকে ওহাবিরা, খারেজিরা তাদের মত ফত জোর করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। মাননীয় সরকার প্রধানের কাছে আমাদের আবেদন, আজকের পর থেকে যদি আরেকটি মাজারে হাত দেওয়া হয়, সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আর একটি মাজারে যদি আঘাত করা হয় তাহলে আমরা রাজপথে আন্দোলনে নামবো ইনশাল্লাহ। আমাদের পরবর্তী কর্মসূচি রাজধানী ও জেলা সমূহে টানা অবস্থান ধর্মঘট দিব আমরা ইনশাল্লাহ, এবং হরতাল ঘোষণা করব, এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা ঘেরাও করব এবং স্মারকলিপি প্রদান করব। দেশব্যাপী মাজার রক্ষা আন্দোলন গড়ে তুলবে ইনশাল্লাহ। বর্তমান ধর্ম উপদেষ্টার পদত্যাগ চাই। এই সরকার বৈষম্যহীন সরকার এসে কেন বৈষম্য তৈরি করতেছে, আমরা আন্তর্জাতিক মানবাধিকারের কাছে বিচার চাই, এবং সারা ওয়ার্ল্ডের যত দিক নির্দেশনাকারী আমলা আছেন তাদের কাছেও আমরা বিচার চাই। প্রিয় দেশবাসী, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে যদি এইভাবে উশৃঙ্খল ভাবে আমাদেরকে মারপিট করা হয় তাহলে আমরা আর সইব না। তো ধন্যবাদ জানিয়ে আজকের লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ভালোবাসি রাসূল আপনাকে, ভালোবাসি কোরআন হাদিসকে, ভালোবাসি আপনাকে যারা ভালোবাসে তাদেরকে, ভালোবাসি আপনার আদর্শ সুন্নাতকে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আল্লাহ রাব্বুল আলামিন, মাওলা গো, এই দেশে যাদের উসিলায় ইসলাম এসেছে, আজকে সর্বপ্রথম এই 5 আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পরে সেই শাহফরানের মাজারে সর্বপ্রথম হামলা শুরু হয়েছে। আল্লাহ, যাদের উসিলায় আমরা টুপি পেয়েছি, পাগড়ি পেয়েছি, নামাজ পেয়েছি, ইমামতি পেয়েছি, মসজিদ পেয়েছি, কুরবানি পেয়েছি, হজ পেয়েছি, আল্লাহ আজকে তাদের মাজারগুলো ধ্বংস করে দিচ্ছে রিয়াজিদি আলেমগণ। আল্লাহ, গত কিছুদিন আগে আমরা দিনাজপুর তাদের সাথে 1000 আলেমের সাথে বসছি, তারা হেরে গিয়ে আমাদেরকে কানে কানে বলে এটা প্রকাশ করিয়েন না, অথচ আমরা ধৈর্য সহকারে চলে আসছি। মাওলা গো, আপনার কুদরতি হাত ছাড়া আমাদের এই ওলি আল্লাহর দরবার রক্ষা করার আর কেউ নেই। আমরা অনেক আশা ভরসা নিয়েছি এই সরকার, বর্তমান প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যার এসেছে বৈষম্য দূর করবে, আরো বেশি বৈষম্য হচ্ছে। আল্লাহ মাওলা, আমাদের অস্ত্রের জন্য নাই, আমাদের জনতার জন্য নাই, টাকার জন্য, মাওলা আপনার কাছে ধর্ম উপদেষ্টার বিচার চাই। মাওলা, এই ওলি আল্লাহর দেশ, শান্তিপ্রিয় দেশের মধ্যে যারা অশান্তি করতেছে, খোদা তোমার গাইবি গজব দ্বারা তাদেরকে আপনি তাদেরকে প্রতিহত করুন মাওলা। আমরা হে আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই মাওলা। এই দেশের সেনাবাহিনীর সামনে মাজার ভাঙ্গে সেনাবাহিনী চাইয়ে থাকে মাওলা, যে সেনাবাহিনীর উপর আমাদের শেষ ভরসা ছিল, এখন আমাদের সেই ভরসাও নাই গো আল্লাহ। আপনি আমাদের শেষ ভরসা মাওলা, আপনি আমাদের এই মাজারগুলোকে রক্ষা করুন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।